আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদান পাবে বাংলাদেশ। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার, বললেন রিজভী। ঈদের আগেই আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের। মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক হতাহতের আশঙ্কা। রিয়াল মাদ্রিদের 4 তারকার বিরুদ্ধে তদন্তে নেমেছে উয়েফা। এবার বিস্তারিত। চীনা সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক সফরের ফলস্বরূপ এ প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার এ তথ্য জানান। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বেইজিংয়ে 3টি ইন্টারঅ্যাক্টিভ সেশনে বিশ্বের বৃহত্তম কিছু কোম্পানি সহ 100টিরও বেশি চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বাংলাদেশে বিশেষ করে উন্নত বস্ত্রশিল্প, ঔষধ শিল্প, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগে চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার পর এ প্রতিশ্রুতি এসেছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। এক এক সময় এক এক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদানকালে তিনি একথা বলেন। রিজভী বলেন, অভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে, এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি। শুক্রবার এক বিবৃতিতে দাবি জানায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। স্বৈরাচার সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 8 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। আমরা আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, যাতে তিনি মুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 20 জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে ত্রাণ সংস্থাগুলোর আশঙ্কা প্রকৃত মৃত্যুর সংখ্যা কয়েকশো হতে পারে। শুক্রবার এই ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও। সেখানে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে পড়ে এখন পর্যন্ত অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত 81 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর হিসাবে 7.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের 17.2 কিলোমিটার দূরে, মাটির 10 কিলোমিটার গভীরে। এদিকে ভূমিকম্পের পর দুদেশেই জরুরি অবস্থা জারি হয়েছে। সবশেষ খেলাধুলা। গত 12 মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ম্যাচের রেশ এখনও রয়ে গেছে। বুনো উদযাপনে মেতে উয়েফার তদন্তের মুখে পড়েছে রিয়ালের 4 তারকা ফুটবলার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠা ওই 4 ফুটবলার হলেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্তোনিও রুডিগার ও দানি সেবায়োস। এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়েছে, সম্ভাব্য অশোভন আচরণের জন্য তদন্তের কেন্দ্রে আছেন ওই 4 ফুটবলার। এ বিষয়ে শীঘ্রই আরও তথ্য জানানো হবে। এর আগে রিয়ালের ওই 4 খেলোয়াড়ের আচরণ নিয়ে উয়েফার কাছে অভিযোগ জানায় মাদ্রিদের ক্লাবটি। তা আমলে নিয়ে বৃহস্পতিবার তদন্ত শুরু হয়। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।